এবার আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি ওদেরকে আরো জানিয়ে দাও, আনতাকুলা নাফসুন, ওই সময়ের আগে, যেই সময় আসার পরে আমার বান্দা শুধু বলবে ইয়া হাসরাতা, ইয়া হাসরাতা, আজ আমার পোড়া কপাল, তাগুত ছেড়ে দেওয়ার সময় আমার পার হয়ে গেছে। আজ আমার পোড়া কপাল। যখন তাগুত ছেড়ে দেওয়ার সময় ছিল তখন ছাড়ি নাই দুনিয়ার স্বার্থে। কার স্বার্থে? দুনিয়ার স্বার্থে। দুনিয়ায় প্রভুত্ব করব, মানুষের মধ্যে কঠিন মাতব্বরি করব, মানুষকে গোলামের মতো ব্যবহার করব, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করিয়া টাকা পয়সা কামাই করে খাবো, সমাজের আতি নেতা পাতি নেতা হব। ঠিক না ঠিক? এই দুনিয়ার সামান্য স্বার্থের কারণে আমি তাগুতের রাজনীতি ছাড়তে পারলাম না। কিন্তু এমন একটা সময় আসলাম, তাগুতকে বর্জন করার সময় আমার হাত থেকে শেষ হয়ে গেছে। এখন আর ছেড়েই বা কি হবে, না ছেড়েই বা, এখন তো ছাড়ার কোনো সুযোগও আর নাই। ও বান্দা, আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, ও বান্দা এমন একটা সময় যখন আসবে ওই আফসোসটা যেন তোমাকে করা না লাগে। দেখছেন কি ওয়াজটা আল্লাহ করতে, সুবহানাল্লাহ। আল্লাহর মতো মহাবিশ্বের সেই মহামালিক তার ছোট্ট ছোট বান্দাকে ভালোবেসে কি সুন্দর করে বুঝাচ্ছেন তিনি। তোমাকে বলতে হবে ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহি, আজ আমার পোড়া কপাল, আজ আমার পোড়া কপাল, আমি কেন শৈথল্য করেছি, অলসতা করলাম, অবহেলা কেন করলাম, অবজ্ঞা কেন করলাম, আল্লাহর কোরআন আলোচনা শোনার পর কেনই বা গুরুত্ব আমি দেইনি সেদিন। আচ্ছা, এই আফসোস করে কি হবে? কিন্তু যখন পরাজয় এসে যাবে তখন বলবে আজ আমার পোড়া কপাল, আমি কেন গুরুত্ব দিলাম না আল্লাহর কোরআনের। ওয়াইন কুনতু লামিনাস সাখিরিন, সেদিন আমি ইসলাম আন্দোলনকে যারা বিদ্রুপ করত, উপহাস করত, ঠাট্টা করত, ইসলাম আন্দোলন লোক দেখলেই যারা ইয়ার কি ভাবত, নানা ধরনের আজে বাজে কথা বলতো, আমি তাদের দলের একজন কর্মী ছিলাম। হাইরে কি কাজটা করেছি। আল্লাহ বলছেন, ও বান্দা তোমাকে যেন আফসোস করা না লাগে, হঠাৎ করে কিন্তু তোমার জীবনে একটা দুর্ঘটনা আমি নিজেই ঘটে দেব। সেটা হলো তোমাকে মরণ দিয়া দুনিয়ার সফর তোমার শেষ করে দেব আমি, দুনিয়ার সংসার কেড়ে নিব, দুনিয়ার বাড়ি গাড়ি তোমার হাত থেকে সিজ করে নেব আমি, তোমার বালুস, তোমার বিছানা, তোমার খাট পালঙ্ক সব কিছু তোমার থেকে আলাদা করে নেব। এই দুনিয়ার মানুষ সবাই মিলে তোমাকে গোসল দিয়া, জীবনের শেষ গোসল দিয়া তোমাকে মাটির মধ্যে পুঁতে ফেলে দিবে। ওই হঠাৎ করে দিনটা কিন্তু আমি তোমার সামনে দেব, এই জন্য তোমাকে আগাম করে নোটিশ দেব না। ওই দিন আসার আগে তুমি সতর্ক হও, সেদিন যেন আফসুস করে এই কথা বলা না লাগে, আজ আমার পোড়া কপাল, আল্লাহর কোরআন দাওয়াত শুনেছিলাম, কেনই বা গুরুত্ব দিলাম না, কি সর্বনাশটা করেছি রে। আর আমরা ছিলাম ওয়াইন কুনতু লামিনাস সাখিরিন, যারা ইসলামী আন্দোলনকে বিদ্রুপ করত, ইসলাম আন্দোলনকে ঠাট্টা বিদ্রুপ করত, টিটকারি মারত, আমি সেই সকল দলের একজন সমর্থক কর্মী ছিলাম। আজ বুঝতে পেরেছি যে দলের মধ্যে ছিলাম, পুরা দল জাহান্নামে গেছে, আমিও জাহান্নামে যাচ্ছি তাদের পেছনে। হাইরে পোড়া কপাল, ওই বান্দরের দল আমি কেন করতে গেছি, ঠিক না? ওই তাগুতদের দল কেন করতে গেছি? এই জন্য আলেম হইয়া যখন তাগুতের রাজনীতি করে, ওই আলেমকে দেখে আমাদের বড় আফসোস লাগে, আলেম রে, আলেম ঠিকই কিন্তু কোরআন বোঝো নাই। মানুষের চোখে তুমি আলেম, কিন্তু কোরআনের জ্ঞানে তুমি জ্ঞানী নয়। অথবা যদি কোরআন বুঝে থাকো, দুনিয়ার স্বার্থে কোরআনটা তুমি বাদ দিয়েছ, কিন্তু মানুষকে ধুলা দিয়ে চলছ। মানুষ তো তোমাকে বড় আলেম বলে মনে করে, না আসলে বড় আলেম নয়, তুমি সবচাইতে বড় জাহেল। আলেম হইয়া যখন তাগুতের পার্টি করে, ওটার আলেম থাকে না, ওটা হলো জাহেল হয়ে যায়। এবার আল্লাহ তাআলা বলছেন, এই কথা তোমাকে যেন না বলতে হয়, লাউ আন্নাল্লাহা
আহারে যদি আল্লাহ আমাকে হাদানি, আল্লাহ যদি আমাকে জোর করে হেদায়েত করত। ও কি বলে জোর করে হেদায়েত করা লাগবে? এই কোরআনে এই কথাই আছে, আয়াতটা তো বলতেছে, আরবি তো জানেন কিছু আপনারা। এই যে আও তাকুল, সে যেন এই কথা না বলে, লাউ যদি আন্নাল্লাহ হাদানি, আল্লাহ যদি আমাকে একটু জোর করে, ইচ্ছা করে যদি আমাকে জোর করে হেদায়েত করত, তাহলে আমার আজকে কতই না ভালো হতো। আল্লাহ বলে জোর করে হেদায়েত করবে? ওই আল্লাহর কে কথা ঠিক না ভাই? ঠিক। হেদায়েত হচ্ছে বান্দার থাকতে হবে আগ্রহ, বান্দার থাকতে হবে আগ্রহ। যারা হেদায়েত পেয়ে হেদায়েতের পথে আছে তারাও দোয়া করতেছে, রব্বানা, বলে রব্বানা লা তুজগি কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ও আল্লাহ, হেদায়েত যখন আমাকে, হেদায়েতের পথে যখন আমাকে তুলে দিয়েছ, হেদায়েতের রাস্তায় যখন আমাকে চালিয়ে নিচ্ছ, আমি তোমার গোলাম, তোমার কাছে আমি আবেদন করে গেলাম, রে প্রভু, ওই হেদায়েতের পথ থেকে কোনোদিন আমাকে বের করে দিও না। এই দোয়া তারা করে। আর এই শালা বলতিছে, যদি আল্লাহ জোর করে আমাকে হেদায়েত করলে হয়নি, তাহলে আজ কতই না ভালো হলে হয়নি। মানে শয়তান মানুষেরা মরার পরও আল্লাহকে দোষ দিয়েই বসে, কথা ঠিক না? ঠিক। মানে আল্লাহ গোপনে দোষ দিচ্ছে ইশারা ইঙ্গিতে। আল্লাহ যদি তুমি হেদায়েত করলে হয়নি, তাহলে আজ ভাগ জাহান্নামে যাওয়া লাগে, তার মানে দোষটা তোমারই, ইঙ্গাটা ভাব, কথা ঠিক না? ফেরেস্তা মনে হয় এই কথা শুনে ঘুষি আরো জোরে মারবে, এই কথা কষ্ট হিজার থাকা না, এখনো ওই পাপানি কাণ্ড করছো। আল্লাহ তোকে হেদায়েত করে, মানে তুই হেদায়েত চাইছো, কথা ঠিক না ভাই? ঠিক। আরে হেদায়েত পাও লোকগুলো কান্দে আরো যেন হেদায়েতের উপরে ঠিক থাকে, আর তুই হেদায়েতের উল্টো পদে চলে জীবন শেষ করে দিয়ে আজ বলতেছু আল্লাহ যদি নিজের দায়িত্ব আমাকে হেদায়েত করলে হয়নি। আল্লাহ বলে কি নিজ দায়িত্বে হেদায়েত করবে? তাহলে খারাপ লোক জাহান্নামে যাওয়ার আগেও কিন্তু এই শালা খারাপই আসলে, বিনা কারণে জাহান্নাম দিচ্ছে। তা আগে থেকেই বদের হাড্ডি, কথা ঠিক না ভাই? ঠিক। তখন বলবে আল্লাহ আমিন, আমি লোক আল্লাহ আমিন, আল্লাহ তুই কবুল করিস এই লোকের দোয়া, এছাড়া কি করবো? সে কালকে আমাকে আগে করছে যে এক নেতা ইউনানের, এই কালকে ইউনানের এক নেতা তার কর্মী আমাকে, এই যে হ্যাঁ এই ধামালিরই এক কর্মী কয়েদ আছে যে তোরা তো প্রত্যেক সেন্টারে 300 করে ভোট পাবো। হামাক করছে সেই কর্মী এই ধামালের, আপনাকে হামাক করছে যে হুজুর আমাকে ভয় দেখাচ্ছে। কি হয়েছে? এই করছে এই কিছুক্ষণ আগে নিয়ে তার কাছ থেকে আনো। হ্যাঁ করছে তোরা 300 বেশি তুই ভোট পাস, লেখা তো 200 থেকে 300, 200 থেকে 300, তা 9টা সেন্টার 3 নং কত হয়? তা 200 কষা আবার, তাহলে 27 হচ্ছে, তাহলে তো কমে যাচ্ছে, কথা ঠিক না? তাই বললাম তুমি এবার যে দেখা ব্যাক হবা, যে মানন হুজুরের সাথে দেখা হয়েছিল, তা করু, তাই করছে যে যাই করছে তা কবার ধন্যবাদ, তাও তো তুমি 300টা পাওয়ার কথা কইছো, তা তুমি 300 কথা কইছো, আমরা একটা শূন্য দেওয়ার চেষ্টা করতেছি। আমরা 300 তো তাও রিজার্ভ হচ্ছে, তোমার কথা 300 এখন আপাতত রিজার্ভ হচ্ছে, তো ওটা 300 আছে, আমরা আরো 3000 বানাবার জন্য রাত দিন মানুষের দরজা দরজা যাচ্ছি। আল্লাহ যদি দয়া করে মানুষের মনটা আমাদের দিকে আসে, তাহলে 300 টাকা তারা শূন্যতে 3000 তো হতে পারে। এই কথা কবা করছি, এই কথা কলে আরো জ্বলে উঠবে। করছি 300 আবার 3000 বুদ্ধি দিচ্ছে মানার তো বুঝলেন না ওর কথা? হ্যাঁ সারা কি খারাপের খারাপ, আমরা বলে 300 ভোট পাবো, কয় কি রে ইবলিস বন্ধ বিশ্বাস করবার লাই, কথা ঠিক না? জানি পাল্লার যে জোয়ার আটিছে 300-র মধ্যে আমরা আছি ভাইরা আমার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা এই কথা যেন বলা না লাগে। আল্লাহ তুমি যদি নিজ দায়িত্বে আমাকে হেদায়েত যদি করতে, তাহলে কি হতো? লাকুনতু মিনাল মুত্তাকিন, ও আল্লাহ তাহলে আমি মুত্তাকি হয়ে যেতাম, পরহেজগার হয়ে যেতাম, সমস্ত তাগুত এবং জাহান্নামকে ত্যাগ করিয়া জান্নাতের পথে যেতে পারতাম। তুমি যদি নিজের দায়িত্ব আমাকে হেদায়েত করতে, তাহলে আল্লাহ নিজের দায়িত্বে হেদায়েত না করাটা আল্লাহর দোষ। সিংহা ভাবল কথাটার মধ্যে পেঁয়াজ আছে তো। আল্লাহ বলছে তোরা আমার এই খারাপ বান্দাখানে চিনে রাখে, এরা এত খারাপ, দুর্গের সাথে খারাপ আচরণ করে, তাহলে ওরা আমার সাথেও খারাপ আচরণ করে। এই কথার দ্বারা আল্লাহ বুঝলেন তোমাদের কাছে মাঝে মধ্যে টেনশন আনারা কথা বলে,
আঁকা বাঁকা কথা বলে, দোষারোপ দিয়া কথা বলে। বান্দারে তোমরা নিজেরা মন খারাপ করো না, ওরা আমি আল্লাহকেও খাতির করে না, ওরা আমাকেও বেকা কথা কয়। এটা বেকা কথা লয়। যদি এই কথা বলতো, আল্লাহ দুনিয়াতে যদি আমি তোমার কাছে হেদায়েত ভিক্ষা চাইতাম কতই না ভালো হতো, তাহলে কথাটার মধ্যে ভদ্রতা ছিল, ছিল কিনা জামাই? কিন্তু ওই সে কথা কইছে, আল্লাহ তুমি নিজের দায়িত্বে যদি হেদায়েত করতে, তাহলে লাকুনতু বলে লাকুনতু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকি হয়ে যেতাম, পরহেজগার হয়ে যেতাম, জাহান্নাম থেকে বাঁচতে পারতাম, আমি জান্নাতি হয়ে যেতাম। তুমি যেহেতু আমাকে হেদায়েত দিলা না, আমার তো কোনো কাম হলো না। তার মানে বেকা কথা, আর আল্লাহ পর্যন্ত ছাড় দেয় না, আমাকে রোগ দিবে। এই জন্য কেউ যদি আমাকে বেকা কথা বলে আমি খালি হাসি, এই জন্য হাসি। একদিন এক চা খাতে একজন এমন এক কথা কছে, আমি অন্য দলগুলো আমি আর সুপা ফারানো করি, বুঝতে পারছেন? এমন এক কথা কছে আমার পিত্তি চলে গেছে, পরে আমি হাসতেছি, কোথায় হাসছেন কে? তার একজন করছে যে এই যে কথা কছে তা তো এত হাসি আসে। আমি হাসির এই কারণে যে কোরআন পড়ে দেখছি, আর আল্লাহ পর্যন্ত বেকায়দা কথা কবে। আর তা আল্লাহ কি যখন খাতির করবে না, আমাকে খাতির করবে? কচি কথা কোরআন আছে, আছে মানে কি কোরআন বের কর্ম করছে না, থাক আমরা এই বেটিরি খাতির কোরআন বের করবে। তার মানে আমার পক্ষে মধ্যে মোবাইল আছে না, মোবাইল পুরা কোরআন তোলা আছে, আমি কচি কোরআন বের করবো, তো বলছে না লাগবে। আমি বললাম ওরা আল্লাহ পর্যন্ত এরকম আর কি ফাজলি মার্কে কথাবার্তা করবে, তা আমার সারাই আল্লাহ কি সারেনি, আমাকে সারবে? বুঝেন না আমার কথা?